হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে বলি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে যাবেন। আমি এখন আছি আল খারারা, কাতারে আল খারারা। এই জায়গায় দেখেন মরুভূমি, কত শত জায়গা মরুভূমি এরকমভাবে পড়ে আছে। কাতারে আপনার আল খারারা না আসলে দেখতে পারবেন না যে এত পরিমাণ জায়গা পড়ে আছে এরকমভাবে। আর এই মরুভূমিতে দেখেন কোনো একটা মানুষ নাই। এই জায়গায় কোনো একটা মানুষ নাই যে আপনার এই জায়গায় কোনো কাজ করার লাইগা কোনো মানুষ পাইবেন না। শুধু খালি মরুভূমি আর মরুভূমি। এই জায়গায় যদি আপনার আধা ঘন্টা 40 মিনিট লাগে শুধু খালি এই জায়গাটা যাইতে। তো দেখেন আমাদের বাংলাদেশে এরকম কোনো জায়গা নাই। কাতারে এরকম মরুভূমি হাজার হাজার বিঘা জায়গা পইরা আছে। আর এই জায়গাটা দেখতে গেলে অনেক সুন্দর লাগে, কিন্তু এই জায়গায় কোনো মানুষজন থাকে না। এই জায়গার মাঝে কোনো এক সময় এত পরিমাণ মানুষ হইব যা কিনা আমরা দেখতে পারবো না। এখন আমরা আছি দেখতেছি যে শুধু খালি মরুভূমি আর মরুভূমি। আর এই জায়গায় শুধু পাথর আর পাথর, কোনো রম্বল নাই। আর এই জায়গায় দেখেন ছোট ছোট গাছগুলা আছে, পানি ছাড়াই করলাম গাছগুলা বাচ্চা আছে। এটা শুধু একমাত্র আল্লাহর রহমতের কারণে এই গাছগুলা বাচ্চা আছে। তো আপনারা কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তো বেশি বেশি শেয়ার করবেন। আশা করি আপনাদের কাছে আমি আরও নতুন নতুন ভিডিও আপলোড করার চেষ্টা করব। তো আমরা যারা কাতারে আছি তারা কইলাম অনেক দূরে দূরে যাই কোম্পানির কাজ করার জন্য। কোম্পানির কাজ করার জন্য অনেক দূরে দূরে আমাদের যাইতে হয়। কোম্পানি নিয়ে যা আমরা যাইয়া ওই জায়গায় কাজ করি। আর এই জায়গায় রাত্রের বেলা এত ভয়ঙ্কর ভাই, কি বলবো। আমি আজকা প্রায় অনেক দিন বছর পরে ওই জায়গাগুলা গেছি। প্রথম আমি শুনছি আল খারারা জায়গা অনেক সুন্দর দেখতে, কিন্তু আমি যদি না আসতাম তো ভাই বুঝতে পারতাম না যে আল খারারা জায়গা এত সুন্দর দেখতে আর দেখার মতন এত সুন্দর জায়গা। কিন্তু এই জায়গায় কইলাম সহজে কেউ আসে না। যারাই আসে তারাই একমাত্র কামের উদ্দেশ্যে যা, ঘোরার জন্য দেখার জন্য কইলাম যাওয়া যায় না। কারণ এই জায়গায় যাইতে হইলে ট্যাক্সি ভাড়া কমসে কম 100 রিয়াল 120 রিয়াল লাগবো। তো যারা কাতারে আছে তাদের পক্ষে সম্ভব না ভাই 120